আসসালামু আলাইকুম সবাইকে। একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করতেছি। এটা আসলে কোনো স্পেসিফিক খামারের রিলেটেড কোনো কিছু নিয়ে ভিডিওটা না। এটা আপনাদের অনেকের প্রায় 25-30 জনই আমার কাছে কোয়েশ্চেন করছেন। ওইটা নিয়ে আসলে এই প্রশ্নটা নিয়ে আসলে একটা ছোট ভিডিও বানানোর চিন্তা করছি আর কি আমি। তো ওইটা নিয়ে ভিডিওটা করব। সেটা হচ্ছে আমাদের টোটাল খামারের ল্যান্ড কি আর আমরা কি নিয়ে আসলে কাজ করতেছি। টুকটাক অনেকেই জানেন, কারণ টাইম টু টাইম অনেক ভিডিও করার সময় দেখা গেছে এগুলো নিয়ে আমি কথাবার্তা বলছি। তো টুকটাক অনেকেই অনেক কিছু এটার ব্যাপারে জানেন। তারপর একটা ডিটেইলে একটা ভিডিও করব আমি ভাবছিলাম, সেটাই আসলে করতে যাচ্ছি আর কি। তো ওভারঅল টোটাল খামার এরিয়াটা আমাদের 30 বিঘা জমির উপরে আর কি। হ্যাঁ না, একটু রোদ অনেক, আমি একটু ছায়ায় যাই, ছায়ায় গিয়ে আপনাদের সাথে কথা বলি। তো 30 বিঘা জমির উপরে খামার হইলেও আমরা প্রায় 6 বিঘা জমি, 6 বিঘা 7 বিঘা 7 বিঘার উপরে জমির উপর আমরা ঘাস আর ধানের যে ইয়েগুলো আমাদের ওই জিনিসটা আর কি 6-7 বিঘা 7 বিঘার উপরে জমির উপরে আমরা আসলে এটা করি। আর অন্যান্য স্ট্রাকচারগুলা পুকুর টুকুরগুলো আদার গরুর ঘর, থাকার ঘর টর এগুলো সব কিছু মিলে অন্য জায়গাগুলোর মধ্যে করা আর কি। তো আমরা বেসিক্যালি শুরু করছিলাম মাছ আর ছাগল দিয়ে। আপনারা চিনেন এটা আমাদের ছাগলের ঘরটা। তো মাছ আর ছাগল দিয়ে শুরু করছিলাম। ছাগল দিয়ে শুরু করার পরে একটা সার্টেন টাইমে ছাগলটা আমরা স্টপ করে দিই। দুইটা রিজন ছিল। একটা হচ্ছে ছাগলের মর্টালিটি অনেক বেশি, আর একটা রিজন হচ্ছে দেখাই আপনাদেরকে। একটা কারণ হচ্ছে এই যে এই স্ট্রাকচারটা, মানে আমাদের এখানে একটা বাউন্ডারি আপনারা দেখছেন, এই যে সুপারি গাছগুলোর পাশ দিয়ে ধরে একটা বাউন্ডারি, ওই বিল্ডিংটার ওই পাশটায় আমরা মূলত আমাদের ইনিশিয়াল প্ল্যানিংটা ছিল হচ্ছে করার, ছাগলগুলা পালার। মানে আমরা ছাগলগুলো এই ঘর দিয়ে বেরোয় এই রাস্তা দিয়ে সোজা আমরা এদিকে ঢুকাই দিতাম। ইনফ্যাক্ট এখানেই ছিল প্রথম ইনিশিয়ালি, ওই যে ঘরটা দেখতেছেন টিনের ঘরটা, ওই ঘরটার মধ্যে এই ছাগলগুলো থাকতো। তো পরে আমরা যখন এগুলোর এদিকে শিফট করি, মানে আমরা একসাথে সবগুলো জিনিস যখন করা শুরু করলাম, মানে এক জায়গায় সবগুলো পশু পাখি রাখবো, তখন ছাগলের ঘরটা এদিকে করছি। তো পরে সামওয়্যার একটা প্ল্যান হয় আর কি যে এই কনস্ট্রাকশনটা হবে। তো এটা একটা হসপিটালের কনস্ট্রাকশন আর কি। তো তখন আলটিমেটলি আমাদের আসলে শিফট করে ফেলতে হয় আর কি ছাগলের প্ল্যানিংটা থেকে। কারণ ছাগলের এই ল্যান্ডটাই ছিল আমাদের মূলত ছাগলের চারণভূমি হিসাবে আমরা ইউজ করতে চাইছিলাম। এটা হিউজ ল্যান্ড এখানে। তো এই জায়গাটার মধ্যে ছাগলগুলা ঘাস টাস খাওয়ার প্ল্যান ছিল আর কি। তো এটা যেহেতু হয়ে যায়, তো যার কারণে আমরা পরে মানে ছাগলগুলা কোথায় খাবে, কোথায় কি করবে, কোথায় চড়বে, এই চিন্তা ভাবনা থেকে ছাগলটা থেকে সরে আসি। আর এর থেকে বড় কারণও যদি ধরি, আমরা লাস্ট ইয়ার কোরবানি ঈদের পরে আমাদের একটা হিউজ মর্টালিটি হয় ছাগলের, প্রায় 80-85-এর উপরে ছাগলের বাচ্চা মারা যায়। তো যার কারণে আর ওই ভয়টা থেকে আর আমরা আসলে ছাগলটা নিয়ে আর করতেছি না আর কি। তো এইটা একটা পুকুর আমাদের, শীত পানি কমে গেছে অনেক। আমরা যেহেতু মাছ নিয়ে এই সিজনটা এত কনসেন্ট্রেট করতেছি না, বন্যার পর অনেক মাছ চলে যাওয়ার গেছি গিয়া। তো এই পুকুরটায় আছে আমাদের 3 বিঘা। পুকুরটা সব মিলে 3 বিঘা আছে এখানে। আর পুকুরটার পারে আমরা যেটা করছি, লেবু গাছ চারিপারে একদম লাগাই দিছে। এদিকে একটা মাশাআল্লাহ বড়ই গাছ আছে, একদম ফুল ফলন আর কি বড়ইয়ের মাশাআল্লাহ। এখনো পুরোপুরি পাকে নেই, তার 10 দিন গেলে বড়ইগুলা ম্যাচিউর হবে আর কি। পুরোপুরি পাকে নেই, টক টক বাট খুব ভালো লাগে, টেস্টি বড়িগুলো অনেক। আর এই জায়গাটায় আমরা ইনিশিয়ালি কিছু শাকসবজি চাষ করছি, বাট এগুলো আসলে ওই রকমের ম্যান পাওয়ার আমাদের নাই যে ওরা কন্টিনিউয়াস এনে করবে, ওটা থেকে আমরা রেজাল্ট পাবো। বাট এখানে ওই জায়গাটাতে প্রচুর লেবু গাছ আছে আর কিছু কলা গাছ আছে আর কি। তো ওভারঅল যে অবস্থা এবার প্ল্যান করছি, এটা পুরোটার মধ্যে যে এবার ওই যে দেখেন আমরা ভুট্টা লাগাইছি এখানে কিছু,
তো এবার পুরোটার মধ্যে ইচ্ছা আছে যে ঘাস করে ফেলাবো আর কি, জারা ঘাসটা, যেহেতু জারা ঘাস একটু হাইটে লাগাইতে হয়, পানিতে সারভাইভ করে না। সো ইচ্ছা আছে জারা ঘাসটা এবার এটা পুরোটা জমির মধ্যে হয়তো লাগাই দেব। আচ্ছা, আমার মনে হয় আমি এই বিল্ডিংটা ছাদে উঠি, এটা ছাদে উঠলে হয়তো এটা প্রপার ওভারভিউ একবারে আমি একটা জায়গা থেকে দিয়ে দিতে পারবো আর কি। আরেকটা জিনিস, আমরা যখন একদম শুরু করি তখন আমাদের ছাগলগুলো এই ঘরটার মধ্যে ছিল, আর শুধুমাত্র তখন আমাদের এই পুকুরটা ছিল, আর একটা পুকুর ছিল এই বিল্ডিংটার পিছনে। ওই দুইটা পুকুর আর এই ছাগলের ঘরটা নিয়ে শুরু করি। আর এগুলা এখন আমরা যাই দেখতেছি, এই ঘরগুলা, এই ছাগলের ঘরটা, ওই যে ওইখানের আপনার কি বলে গরুর ঘরটা, এই বিল্ডিংটা, এগুলা কিন্তু কিছুই ছিল না। এগুলা ছিল একদম কমপ্লিটলি ধান ক্ষেত, পুরোটাই লোল্যান্ড এরকম ক্ষেতের মতো ছিল। তো তারপরে আমরা ওইখানে একটা পুকুর কেটে এইটাতে রাস্তাগুলো করছি। রাস্তাগুলো করার পরে তারপরে একটা মানে এখন একটা মনে হয় যে এটা এলাকা, আগে পুরাই ছিল একদম ধুধু প্রান্তর আর কি, ধানের জমি ছিল পুরা, আর কিছুই ছিল না। আমাদেরগুলো অনেক সময় ধান করাও হইতো না। তো যাই হোক, আমি একটা ওভারভিউ এখান থেকে দিলে হয়তো আপনাদের জন্য এবং আমার জন্য বলাটা ইজিয়ার হবে বুঝাইতে এবং বুঝতে আর কি। দেখেন, যেটা বললাম আর কি, এই পুকুরটা, এটা হচ্ছে আমাদের 3 বিঘা পুকুর। এই পুকুরটা আর এখানে যে ঘরটা, এই দুইটা নিয়ে স্টার্ট করছিলাম। তো পরবর্তীতে মানে কনস্ট্রাকশনের মধ্যে আর কি, তো পরে যেটা হয়েছে ছাগলগুলোকে শিফট করে ওইখানে নিয়ে যাই। এরপরে এর আগে তো আপনারা শুনলেনই কেন ছাগল অফ হইল। তো এখন ওই যে একদম শেষের যে ঘরটা একদম পিছনে, ওইটা হচ্ছে আমাদের গরুর ঘরটা, যেটার ভিডিও আপনারা সবসময় দেখেন। ওইটার সামনে যে পুকুরটা, এই পুকুরটা আমরা কাটাইছি, কাটাই এই রাস্তা টাস্তা, তারপরে এই যে ঘরগুলো হয়েছে এগুলোর মাটিগুলা ওই পুকুরটার মাটি দিয়ে আসলে ভরাট করা হয়েছে আর কি। তো এখন আমাদের গরুর ঘর আছে ওই একটা, আর এখন একটা আন্ডার কনস্ট্রাকশন ঘর, যেটা আপনারা হয়তো আগের ভিডিওগুলো দেখছেন। আর এখানে একটা মানুষের ঘর হচ্ছে, মাঝখানে একটা স্টোর রুম, ওইখানে আরেকটা গরুর ঘর করার ইচ্ছা আছে আমাদের। আর এই জমিটা আগে যখন ছাগলগুলা ছিল তখন চারণভূমি ছিল, যখন এই জায়গাটা অফ হয়ে, যে জায়গাটা আমরা ছাগলগুলা চড়াইতাম। তো এই জমিটা আপাতত ধান করতেছি আমরা। আর আমাদের এখন ঘাসের জমি যদি এক্স্যাক্টলি বলি, এইটা একটা ঘাসের জমি, এইটা একটা, এইটা একটা, এইটা একটা। তো এখানে ওভারঅল এর পিছনে ওই যে দেখেন, এখান থেকে একদম শেষে বেড়াটার পাশে ছোট ছোট সাদা হয়ে আছে, যে এই জায়গাটা আমাদের ঘাসের জমি। আর আমরা এই বেড়াটা ধরে বাকি জায়গাগুলায় ধান লাগাই আর কি। তো এইটাও হয়তো আমাদের বেশি দিন আর কন্টিনিউ করতে পারবো না। এই যে জায়গাগুলো সাদা দেখা যাচ্ছে বেড়াগুলার পাশ দিয়ে, এগুলোর মধ্যে আমরা ধান করি খেরের জন্য। বাট গরু বাড়লে এটাও হয়তো আর করতে পারবো না, কারণ এখন এই কয়েকটা গরুতে ঘাসের যে ক্রাইসিস, তো হয়তো এটাও একটা সময় অফ হয়ে যাবে ধান করা আর কি। হয়তো এগুলোর মধ্যেও একটা টাইমে ঘাসই করতে হবে। হয়তো এই দুইটা জমি যদি আমরা খালি রাখি, মানে এই দুইটা বলতে সামনের এই দুইটা জমিতে হয়তো ধান করব আর কি আমরা একটা সময় পর্যন্ত। আচ্ছা, আর হইলো এইখানে একটা পুকুর আছে, এটা একটা 1 বিঘা পুকুর। পুকুরগুলো তো আপনারা সবাই চিনেন যারা সবসময় ব্লগ দেখেন। আর পুকুরের এই পাটটায় কিছু এখানে জমি ছিল, 15 ঘন্টার মতো জমি আছে। ওই জমিটার মধ্যে জারা ঘাস লাগানো, যেহেতু পাটটা উঁচা, জারা ঘাস লাগানো। এবারের বন্যা এই যে পাড়গুলা সব ভেঙে অবস্থা খারাপ, তো এগুলারে ফিক্স আপ করবে। এই কারণে পানিও ভরতেছি না পুকুরে, এগুলার হয়তো ঠিকঠাক করতে হবে আর কি। ওভারঅল যদি বলতে হয়, কারেন্টলি আমাদের একটা গরুর শেড ফুললি অকুপাইড, ফুল ফ্লেজেড চলতেছে, আর একটা গরুর ঘর আন্ডার কনস্ট্রাকশন। ছাগলের ঘরটা ফুললি অকুপাইড বলতে বোঝাচ্ছি ছাগল আছে আর মুরগি আছে। বাট ছাগল একটা সময় ছিল এখানে, 100-র উপরে ছাগল ছিল আমাদের। তো এখন আপাতত আর 10-12টা ভেড়া শুধু আছে। তো ওই ঘরটার মধ্যে মুরগি আর হাঁস আছে। এখন আপনারা তো দেখছেন হাঁস মুরগি এখন আছে। তো এগুলারে নিয়ে তো ওইরকম, এগুলা জাস্ট নিজেদের জন্য রাখা আর কি। তো ছাগলের ঘরটা, গরুগুলা যদি আমরা ফুললি একটা রেজাল্টে আসতে পারি, তাহলে হয়তো আমরা ছাগল নিয়ে আরেকবার হয়তো ভাবার চিন্তা ভাবনা করতে পারতাম কোনো একটা ওয়েতে। বাট গরুই এখন আমরা ফুললি
স্যাটিসফাইড না গরু নিয়ে। তো ওই টাইমটা হয়তো ওয়েট করতে হবে, তারপরে হয়তো আমরা ছাগলের চিন্তা ভাবনা করবো আর কি। আর অনেকের খুব কমন একটা কোয়েশ্চেন, খামারটা কোথায়? খামারটা হচ্ছে কুমিল্লা শহর থেকে 18 কিলোমিটার দূরে, জায়গাটার নাম শালদা নদী, কসবা থানায় এটা পড়ছে আর কি। তো ওইখানটায় আসলে খামারটা। খামারের এরিয়াটা যদি দেখাই, এরিয়াটা বলতে কি মানে এন্ট্রিটা, এই যে হচ্ছে রাস্তাটা, এই পিছনের ক্যামেরা দিয়ে দেখলে তারও ক্লিয়ার হবে। এইটা হচ্ছে মেইন রোড, এই রাস্তাটার পিছেই হচ্ছে নদী। রাস্তাটা দেখছেন, রাস্তাটার পরে হচ্ছে নদী। এই রাস্তাটা দিয়ে আমরা এখানে ঢুকি আর কি। তো এই আর কি, যাদের এই কোয়েশ্চেনগুলো ছিল কতটুক এরিয়া আমাদের টোটাল ল্যান্ডটা, তা আমি আরেকবার ক্লিয়ার হওয়ার জন্য, টোটাল অ্যারাউন্ড 30 বিঘা জমির উপরে, কিছু কম আছে 30 বিঘা থেকে জমিটা, অ্যারাউন্ড 30 বিঘা জমির উপরে খামারটা। এর মধ্যে এইখানটায় প্রায় 6 বিঘার উপরে জমি আছে। এই জায়গাটা যদি আমরা হিসাব করি 6 বিঘার মতো জমি আছে, 5 বিঘার মতো, আর এখানে এই জমিটা। তো সব মিলিয়ে 6.5 থেকে 7 বিঘার মতো আমাদের ল্যান্ড হচ্ছে ধান ঘাসের জন্য। আর নতুন করে যদি আমরা উইটারে ইনক্লুড করি, যেটার মধ্যে দেখাইলাম যে আগে আমরা সবজি টবজি করতাম, তো এইটাতে যদি এবার আমরা ঘাস লাগাই দিই, এই জমিটা এখানে আরো 1 বিঘার মতো অ্যাড হবে আর কি। এই জমিগুলা ঘাসের জন্য। আর 3টা পুকুর 3 বিঘা, এই পুকুরটা হচ্ছে 2 বিঘা, আর এখানে যে পুকুরটা দেখাইলাম ছোট পুকুরটা, এটা 1 বিঘা। এই জমিগুলোর উপরে হচ্ছে ইয়েটা আর কি, পুকুরগুলো আর কি, এই 3টা জমি, 6 বিঘা জমির উপরে টোটাল পুকুরটা। আর এইখানটায় তো আসলে এটা তো আর এখন মানে খামারের ভিতরে, এরিয়ার ভিতরেই, বাট খামারের সাথে ইনক্লুড করে লাভ নাই। এই জায়গাটা যেহেতু আগে ইনিশিয়ালি আমরা যখন শুরু করছি, তখন আমাদের খামার যে প্রজেক্ট এটার আন্ডারেই ছিল, মানে খামারের কাজে আমরা ইউটিলাইজ করতাম। বাট এখন হয়তো যদি এই বিল্ডিংটা, এই হসপিটালটা যদি ফুল ফ্লেজেড চালু হয়ে যায়, তখন আর হয়তো ওই বাউন্ডারি, এখানে একটা বাউন্ডারির মতো করা হয়ে যাবে। এদিকে আর হয়তো আমরা খামার রিলেটেড কাজে ইন করব না আর কি। তো এগুলো এখনো প্ল্যানিং স্টেজ, জানি না, দেখা যাক কি হয়, এই আর কি। আমার মনে হয় এটা একটা ক্লিয়ার পিকচার ওভারঅল খামারের প্রজেক্টের টোটাল সাইজ, কি করতেছি, কোন জমিটা কতটুকু, এগুলো নিয়ে যাদের কোয়েরি ছিল তাদের জন্য। তারপরেও যদি আপনাদের আরও কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন। আর যদি কোনো ইম্পর্টেন্ট কোনো ইস্যু হয়, তাহলে হয়তো আরও একটা ভিডিও করে আমি হয়তো শেয়ার করতে পারবো আর কি। তো ভালো থাকেন, শেষ করে দিই ভিডিওটা এখানে। আসসালামু আলাইকুম। আরেকটা জিনিস, মেক শিওর আপনারা সাবস্ক্রাইব করতেছেন, লাইক করতেছেন ভিডিওগুলো, কমেন্ট করতেছেন। আসলে আমি ভিডিও বানাচ্ছি, অনেক ভিউয়ার দেখা যায়, বাট সাবস্ক্রাইবার আসলে সবাই সাবস্ক্রাইব করতেছে না, সাবস্ক্রাইবারের পার্সেন্টেজ অনেক কম। সো একটা রিকোয়েস্ট থাকবে, যারাই আপনারা ভিডিওগুলো দেখেন, চেষ্টা করেন একটু সাবস্ক্রাইব করার জন্য। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।